গত 5ই ফেব্রুয়ারি সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি অর্ডার পাস হয়। আমরা প্রত্যেকেই জানি যে সেই অর্ডারটি পাস হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত তার কোনো রকম ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা দেখতে পাইনি। এদিকে আমরা কানাঘুষো শুনছিলাম যে হ্যাঁ, সেই ডিএ সংক্রান্ত যে অর্ডার, সেই অর্ডারের একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশন বা রিভিউ কিন্তু দাখিল হতে পারে। তো সেটাই সত্যি হলো। গতকাল আমি আপনাদের সামনে সেই আপডেটটি তুলে ধরেছি। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশন, সেখানে মূলত কোন দিকগুলো মডিফাই করার কথা বলা হয়েছে এবং কি কি কারণ সেখানে দেখানো হয়েছে। তারপরে আমি যেটা তুলে ধরব, তাহলে রাজ্য কি এই যে ডিএ সংক্রান্ত অর্ডার সেটা মেনে নিল? রাজ্য কি ডিএ দিতে বাধ্য থাকবে? আর সবথেকে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে কর্মচারীদের মধ্যেও কি বিভাজন হলো? তো পুরো বিষয়টা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, ডিএ সংক্রান্ত যে অর্ডার সেটা আমরা প্রত্যেকেই জানেন যে 25% যে বকেয়া ডিএ সেটা কিন্তু ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, এবং তারই পাশাপাশি যে 75% ডিএ সেটা একটা কমিটি গঠন করে কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবে যে কত দিনের মধ্যে কতগুলো কিস্তিতে সেটা মিটিয়ে দেওয়া হবে, এবং প্রথম কিস্তি কিন্তু 31শে মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা অনেকেই আশা করেছিলাম যে এটা হয়তো খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, এবং ইমপ্লিমেন্ট হয়ে আমরা হয়তো প্রত্যেক সরকারি কর্মচারী বা পেনশনার যারা আছেন, যারা এরিয়ার ডিএ পাবেন এই সময়সীমার মধ্যে তাদের অ্যাকাউন্টে হয়তো ক্রেডিট হয়ে যাবে। কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে দেখুন, এখানে কিন্তু একটা অন্য চিন্তাভাবনা চলছে, মানে রিভিউ বা এমএ ফাইল করার কিন্তু একটা চিন্তাভাবনা চলছে। সেটাই সত্যি হলো। গতকাল আপনারা প্রত্যেকেই দেখেছেন যে রাজ্যের তরফে কিন্তু একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশন করা হয়েছে। এই মডিফিকেশান অ্যাপ্লিকেশনে মূলত যে বিষয়টি প্রধানত উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে সময়সীমাটাকে কিন্তু একটু বৃদ্ধি করা হয়েছে, একটু এক্সটেন্ড করা হয়েছে, একটু বেশি সময় চেয়ে নেওয়া হয়েছে। মূলত এখানে যে সময়টা চেয়ে নেওয়া হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত 2026-এর, সেটা কিন্তু চেয়ে নেওয়া হয়েছে। এবং মূলত কারণ হিসাবে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু রাজ্যের যে বাজেট, সেই বাজেটে এই বকেয়া ডিএ সংক্রান্ত কোনো অর্থ বরাদ্দ ধরা নেই, সেহেতু এটি এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তারই পাশাপাশি বলা হয়েছে যে বিধানসভা নির্বাচন যেহেতু সামনে, সেই জন্য এই মুহূর্তে এত ব্যয়ভার বহন করা কিন্তু সম্ভব নয়। এবং তারই পাশাপাশি আরেকটা উল্লেখযোগ্য কারণ কিন্তু এখানে দেখানো হয়েছে, সেটি হচ্ছে যে 2016-র পর থেকে আমরা জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু অনলাইন বেসড যে স্যালারি সিস্টেম সেটা কিন্তু চালু হয়েছে। তো তার আগে যারা কর্মচারী আছেন তাদের এরিয়ার ডিএর হিসাব করতে গেলে একটুখানি সময় লাগবে। তার জন্য নতুন পোর্টাল কিন্তু ওপেন করতে হবে, এবং তার জন্য কিন্তু সময় বৃদ্ধি করতে হবে। তো মূলত এই তিনটি কারণ দেখিয়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে। সময়সীমা একটু বেশি করে চেয়ে নেওয়া হয়েছে, এবং সেটি 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত চেয়ে নেওয়া হয়েছে। এইবার যেটা প্রশ্ন হলো, এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে, রাজ্য কি তবে ডিএ অর্ডার মেনে নিল? দেখুন, আমরা এ পূর্ববর্তী বিভিন্ন কেসের ক্ষেত্রে আমরা দেখেছি যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান তখনই করা হয় যখন রাজ্য সরকার কিন্তু কিছুটা হলেও অর্ডারটা মেনে নেয়। এসএসসির ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করুন, সেখানেও কিন্তু রাজ্য সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছিলেন, এবং যারা আনটেন্টেড টিচার ছিলেন তাদের কিন্তু কন্টিনিউ করার জন্য একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান কিন্তু করা হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু মান্যতা দিয়েছিল। আবার ডিএ কেসের ক্ষেত্রে মে 2025-এ সেখানেও কিন্তু মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হলেও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দেয়নি। কাজেই মডিফিকেশান অ্যাপ্লিকেশান অবশ্যই সেই অর্ডারটাকে মান্যতা দিয়ে মেনে নিয়েই কিন্তু করা হয়, যেখানে অর্ডারের কিছু একটা জায়গা হয়তো চেঞ্জ করার জন্য অনুরোধ করা হয় বা মডিফাই করার জন্য অনুরোধ করা হয়। এখন দেখার বিষয়, আদৌ এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্যতা আছে না নেই, বা সুপ্রিম কোর্ট এটাকে মেনে নেয় কি নেবে না, সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। তারপরে দেখুন, ডিএ কি তাহলে দিতেই হবে? দেখুন, এ কথা একদম সত্যি যে এরিয়ার যে ডিএ তার যে অর্ডার হয়ে গেছে, আমরা প্রত্যেকে জানি যে সেটা হাইকোর্ট, স্যার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। দীর্ঘদিন একটা দীর্ঘ লড়াই, দীর্ঘ শুনানির পর কিন্তু এই অর্ডার হয়েছে। কাজেই এরিয়ার যে ডিএ বা বকেয়া ডিএ আজ না হয় কাল কিন্তু দিতেই হবে। তো বর্তমান সরকার বা ভবিষ্যতে যে কোনো নতুন সরকার আসুক, ডিএ কিন্তু দিতেই হবে, একথা বলাই বাহুল্য। এরপরে যে একটা মজার বিষয় আমরা লক্ষ্য করছি, কর্মচারীদের মধ্যেও কি বিভাজন? একদম। এই কথাটা কেন বলছি দেখুন, আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এই একটা রিপোর্ট
যেটা মডিফিকেশান অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করা আছে, কমিটির সাথে রাজ্য সরকারের যে আলোচনা তার একটা কপি 19/2/2026-এর। সেখানে দেখুন কর্মচারীদের হিসাব কি দেওয়া হয়েছে। দেখুন সার্ভিং এমপ্লয়িজের সংখ্যা 3,17,954 কিন্তু দেখানো হয়েছে। কিন্তু বর্তমানে যদি শিক্ষক, পুরসভার কর্মী, পঞ্চায়েত কর্মীর টোটাল সংখ্যা ধরেন তাহলে সেটা প্রায় 9 লক্ষেরও বেশি। তো কাজে এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যেখানে টোটাল কর্মচারীর সংখ্যা শিক্ষক, পুরকর্মী, পঞ্চায়েত কর্মী সহ অন্যান্য দপ্তরের 9 লক্ষেরও বেশি, সেখানে শুধুমাত্র 3,17,954 জন কর্মচারী দেখানো হয়েছে। কী উদ্দেশ্য নিয়ে? তাহলে এখানেও কি বিভাজনের কোনো রাজনীতি করা হচ্ছে? মানে আমি বলতে চাইছি যে এরিয়ার ডিএ যারা পাবেন তারা প্রত্যেকেই সরকারি কর্মচারী, এবং সেখানে সরকার 9 লক্ষের জায়গায় যদি 3 লক্ষকে এই এরিয়ার ডিএ প্রদান করেন তাহলে সেখানেই অবশ্যই কিন্তু একটা বিভাজনের রাজনীতি বা বিভাজনের খেলা কিন্তু চলছে বলাই চলে। তো যদিও এই বিষয়ে ফাইনাল কোনো অর্ডার যখন পাবলিশ হবে, ডিএ দেওয়ার যখন কোনো অর্ডার হবে, তখন কিন্তু আমরা এই বিষয়টা আরও স্পষ্ট করতে পারবো। তো ডিএ সংক্রান্ত মোটামুটি এই আপডেট ছিল, আপনাদের সামনে এটুকুই আমি তুলে ধরলাম। ফার্দার কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটিকে পারলে একটু বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।